ছোট ভাইয়ের বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে বিয়েতে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। আমার আপন ছোট ভাইয়ের বিয়ে, অথচ বাসায় সকলে ব্যস্ত ও আমার চাচাতো বোনের জামাইকে নিয়ে। সে কিন্তু আবার বিসিএস ক্যাডার, টাকা পয়সাওয়ালা মানুষ, তাকে আপ্যায়ন করা নিয়েই ব্যস্ত সকলে। আর আমার বর কালকে আসার পর থেকে বিয়ে বাড়ির কাজ সামলাতেই ব্যস্ত। আমার নিজের মমতাময়ী মা পর্যন্ত আমার চাচাতো বোনের জামাইকে আপ্যায়ন করা নিয়ে ব্যস্ত। তাকে ডাইনিং টেবিলে বসিয়ে খুব সুন্দর করে ভাত বেড়ে খাওয়াচ্ছেন তিনি। এদিকে আমার বর কালকে আসার পর থেকে একের পর এক কাজ করেই যাচ্ছে। একটু এসে আমার কাছে ভাত চাইলো সে, তাকে আমি একটু মাছ দিয়েও ভাত দিতে পারলাম না। রান্নাঘরে যেয়ে দেখি শুধু সবজির তরকারিটাই অবশিষ্ট আছে, ওইটা দিয়েই দিলাম ভাত। তখনও আমার মা চাচাতো বোনের জামাইকে মাছের মাথা খাওয়াতে ব্যস্ত ডাইনিংয়ে। আমি আমার বরকে ঘরে খাটের উপর ভাত খাওয়ার ব্যবস্থা একটা করে দিলাম, কারণ আমার বোন জামাইয়ের সাথে এক টেবিলে বসে খাওয়ার তো তার যোগ্যতা নেই, তাই না? দুপুরবেলা আমার ছোট ভাইকে কোলে করে নাকি গোসলে নিতে হবে। গ্রামের আজব এক নিয়ম, দুলাভাইকে নাকি করতে হয় এটা। এক দাদি আমাকে বলল, তোর বরকে ডাকতে যাওয়ার আগেই চাচাতো বোন জামাইকে নিয়ে হাজির আমার চাচি। এটাও ওনাকে দিয়েই কাজটা করিয়ে নিল ওনারা। নিজের পছন্দেই একটি সাধারণ ছেলেকে বিয়ে করেছিলাম আমি। আমার পরিবারের সব মেয়েদের জামাই সরকারি চাকরি করে, আমাকেও তাই করতে বলা হয়েছিল, কিন্তু আমি আমার পছন্দকেই বেছে নিয়েছিলাম। এই জন্যই আমার পরিবারের লোকজন আমার বরকে খুব একটা পছন্দ করে না। ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে আমাদের সামর্থ্য মতো আমি একটা ছোট ভাইয়ের বউকে সোনার নাকফুল উপহার দিয়েছি, আর আমার সেই বোন জামাই দিয়েছিল সোনার আংটি। আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা একটা সোনার আংটি দিব তাকে গিফট। তো এটা নিয়ে অনেক কথাই হয়েছিল বিয়ে বাড়িতে, অনেক অপমানিত হয়েছিলাম ওই দিন। পরের দিনই চলে এসেছি, তাই অনেক দিন আর বাপের বাড়ি যাই নাই। বর্তমানে আমার বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, মাশাআল্লাহ ভালোই জীবন চলে যাচ্ছে আমার। হঠাৎ একদিন বাবা ফোন করে বলল, চাচাতো বোনের স্বামীকে নাকি আমার চাচাতো বোন ডিভোর্স দিবে। কারণ হিসেবে শুনলাম ছেলের আরও একটা গোপনে বিয়ে আছে, সেই ঘরে আবার নাকি একটা বাচ্চাও আসতে। শুনে খুবই খারাপ লাগলো আমার বোনটার জন্য। আমার বোনটা কিন্তু খুবই সাদা সরল একটা মেয়ে, মেয়েটার কপালটা এইভাবে পড়লো। আমি মনে করি আমার এই বোনটার কপাল পোড়ার জন্য এই পরিবারের বাবা মায়েরাই দায়ী। সবসময় এরা শুধু টাকাওয়ালা ছেলে দেখে মেয়ে বিয়ে দিতে পারলেই বাঁচে। ছেলেটা কেমন, ভালো কি খারাপ, সেই দিকটা কখনোই এরা বিবেচনা করে না। সারা জীবন সুখে থাকার জন্য টাকার যেমন প্রয়োজন আছে, সেই রকম প্রয়োজন আছে একজন ভালো মানুষ হওয়ার। টাকা তো আসবে আর যাবে, কিন্তু কারো যদি চরিত্র কখনো খারাপ হয়, সেই চরিত্র কোনোদিনও কিন্তু আর ভালো হবে না। আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে আমি আমার নিজেকে অনেক সুখী মনে করি। এখন অবশ্য বাপের বাড়ি গেলে অনেক কদর আমার জামাইয়ের। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, জামাইয়ের অনেক টাকা, অনেক আপ্যায়ন হয়। কিন্তু মাঝখান থেকে খারাপ লাগে আমার সেই চাচাতো বোনটার জন্য, এত সুন্দর ফুটফুটে মেয়েটার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাওয়ার জন্য। এই কারণে আমার পরিবারের লোকগুলোর প্রতি আমার বিরাট বড় একটা অভিমান জমে আছে।